শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনকে ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগ বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছিল আজকে। তার মধ্যে অন্যতম যে কর্মসূচিগুলো ছিল, যদি একটু বলে রাখি, বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনের কথা বলা হয়েছিল। তেমনটি কিন্তু আমরা দেখেছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের যে ফেসবুক পেজ, সেই বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে কিন্তু এটি গতকাল পোস্ট করা হয়েছিল যে আজকে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এবং এর পাশাপাশি তারা বলেছেন যে সংবিধান লঙ্ঘন ও কালো দিবসের কর্মসূচি পালন করবে বাংলাদেশ আওয়ামী লীগ। তবে এখন পর্যন্ত কোথাও আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সেই কর্মসূচি পালন করতে দেখা যায়নি। একটু যদি আপনাদেরকে দেখাই, এই মুহূর্তে আমি রয়েছি গুলিস্তানের যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, সেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রয়েছি। এখানে এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে এখানে দেখা যায়নি। এবং এই গেটে যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে এটিকে ছাত্র জনতা এটিকে নাম দিয়েছেন, আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট। তারা যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে পোস্ট করেছিল আজকে তারা বিভিন্ন কর্মসূচি পালন করবেন, তবে এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে গুলিস্তানের এই কেন্দ্রীয় কার্যালয়ে আসতে দেখা যায়নি এবং কর্মসূচি পালন করতে দেখা যায়নি। যদিও বা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রচার করেছেন যে আজকে ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে তারা এই কর্মসূচিগুলো পালন করবেন। সেই কর্মসূচিকে ঘিরে অনেকেই ভাবছিলেন হয়তোবা তারা আজকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীরা আসবেন এবং এখানে এসে কর্মসূচি পালন করবেন। তবে এখন পর্যন্ত এখানে কাউকে আমরা দেখতে পাইনি এবং এখানে কিন্তু আশেপাশের মানুষজন কেউ কিছুই জানেন না। যে অনেকেই আমি জিজ্ঞেস করেছি যে সকাল থেকে এখানে আশেপাশে যারা দোকানি রয়েছেন তারাও কিন্তু জানেন না যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এখানে এসেছিলেন কিনা। তবে এই যে কর্মসূচি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের কর্মসূচিকে ঘিরে এই গুলিস্তানের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি। 4-5 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশ সদস্য কিন্তু এখানে মোতায়েন রয়েছে যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছে। 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি কিন্তু দিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের যে ফেসবুক পেজটি রয়েছে সেই ফেসবুক পেজে কিন্তু তারা বিভিন্ন কর্মসূচির ডাক দিয়েছিল, তবে মাঠে খুব একটা দেখা যায়নি, মাঠে খুব একটা তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে দেখা যায়নি। যদিও বা 2-1টি কর্মসূচি আমরা দেখেছি, ছোট্ট করে কোথাও কোথাও মিছিল বের করেছিলেন তারা, হুট করে মিছিল বের করে আবার কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে যান। তবে যে কর্মসূচিগুলো তারা ঘোষণা করছেন সেই কর্মসূচিগুলো পালন করতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেটি কিন্তু দেখাচ্ছিলাম গুলিস্তানের আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয় থেকে দেখাচ্ছিলাম আজকে ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল সহ বেশ কয়েকটি কর্মসূচি হাতে নিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। সেই কর্মসূচি একটিও কিন্তু এখন পর্যন্ত চোখে পড়েনি এবং আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে এখন পর্যন্ত দেখা যায়নি।